হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন এই ভিডিওতে কথা বলবো, লাস্ট দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস খুব ট্রেন্ড হচ্ছে, বা একটা জিনিস খুব হাইলাইটেড হয়ে গেছে, যে সালমান খান আর মুরগাদাস, যিনি সিকান্দার বানিয়েছিলেন, সিকান্দার ডিরেক্টর, তার উত্তরে রিপ্লাই দিয়েছে এবং তাকে নিয়ে রোস্ট করেছে। কোথায়? বিগ বস সিজন 19-এ। দেখো, সিকান্দার এবছরই সিনেমা, যেখানে প্রডিউসার ছিল সাজিদ নাদওয়ালা, ডিরেক্ট করেছে আর মুরগাদাস। তো সিনেমাটা ফ্লপ হওয়ার পর আর মুরগাদাস বিভিন্ন ইন্টারভিউতে বলেছে কি এই সিনেমাটা আমি যেরমভাবে বানাতে চেয়েছিলাম সেরমভাবে কিন্তু বানাতে পারিনি। ঠিক আছে, সালমান খান সময় মতো সেটে আসতো না, সে অনেক দেরি করে আসতো। তার ফলে কী হতো, যে চাইল্ড আর্টিস্টগুলো ছিল বা আদার্স যেসব আর্টিস্ট ছিল তারা খুব টায়ার্ড হয়ে পড়তো, রিয়েল লোকেশনে শ্যুট করতে পারতো না, ভিএফএক্স ইউজ করতে হতো। এরকম নানা অজুহাত দিয়েছিল। আর সাজিদ নাদওয়ালা তো আগেই কাল্টি মেরে দিয়েছিল, তারপর এয়ার মুরগাদাস পুরোপুরি দায় ঠেলে দিয়েছিল সালমান খানের ওপরে। তো এই নিয়ে তখন আমাদের সালমান খান বা ভাই বা আমাদের টাইগার কোনো রিপ্লাই দেয়নি। কিন্তু রিসেন্ট বিগ বস সিজন 19-এ সে এয়ার মুরগাদাসকে একটা রোস্ট বলতে পারো বা রিপ্লাই দিয়েছে। শিবা কার্তিকের সাথে এয়ার মুরগাদাসের যে মাদ্রাসি মুভিটা এসেছিল, সেটা কিন্তু বক্স অফিসে সেরকম কোনো সাফল্য পায়নি। ঠিক আছে, সিনেমাটা ওভারঅল ভালো, কিন্তু খুব ভালো বা হ্যাবক সেরকম কিছু হয়নি। কিন্তু তো সেখানে সালমান খান একটা বলেছে, আমি নাহলে সেটে দেরি করে যেতাম, কিন্তু মাদ্রাসি যে হিরো ছিল শিবা কার্তিকের, সে তো টাইমলি যেত, তা সত্ত্বেও সিনেমাটা কেন চলেনি? দেখো, তো কথাটা তো ঠিকই, তুমি একটা যেটা সুপারস্টার, সালমান খান সুপারস্টার, তার একটা হিউজ স্টারডাম আছে। এবার তার নেচার কি এটা আমরা সবাই জানি, আর বিশেষ করে প্রত্যেকটা ডাইরেক্টর তার নেচার জানে, সে কীরমভাবে সেটে বিহেভ করে, সে কখন আসে কখন না আসে। তো এয়ার মুরগাদাস, আপনি তো সালমান খানের সাথে এই সিকান্দারের স্ক্রিপ্ট নিয়ে বহু বছর ধরে ওয়েট করেছিলেন। তো আপনি তো সবই জানতেন কি সালমান ভাইয়ের কীরম কী অ্যাটিটিউড বা কীরম কী তার নেচার। তা সত্ত্বেও আপনি যদি জেনে শুনে তার সাথে সিনেমা করতে জানতেন, সেগুলো তো আপনাকে ফেস করতে হবে। আর রিসেন্ট টাইমে আপনার কোনো সিনেমায় কিন্তু কোনো ব্লকবাস্টার বা অল টাইম ব্লকবাস্টার হয়নি। তো সেই হিসেবে দেখলে আপনি এরকমভাবে কাউকে দায়ী করতে পারেন না। তো সেই দিক দিয়ে দেখলে সালমান খান যে রিপ্লাইটা দিয়েছে, এটা রোস্ট হিসাবে খুবই ভালো। কিন্তু আমি মনে করি পার্সোনালি সলমান খান, শাহরুখ খান এদেরকে রিপ্লাই না দেওয়াই উচিত। যখন শাহরুখ খানের ব্যাড ফেস যাচ্ছিলো, তো সবাই বললো তার কেরিয়ার শেষ হয়ে যাবে, সে আর কামব্যাক করতে পারবে না। তারপরে শাহরুখ খানের ছেলে একটা কেসে জড়িয়ে পড়ল, ড্রাগস কেসে জড়িয়ে পড়লো। তো সমস্ত কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে। তখন কিন্তু কিং খান কোনো রিপ্লাই দেয়নি, সে মনোযোগ দিয়ে কাজ করে গেছে। যখন সে কামব্যাক করেছে, আমরা তার রেজাল্ট সবাই দেখতে পাচ্ছি। তো কোনো সুপারস্টার বা মেগাস্টার ব্যাড ফেস যেতে পারে, সেই জন্য তাকে ট্রোল করা উচিত নয়। আমি মনে করি আপনারা বড় বড় ব্যক্তিত্ব তো এইসব ছোটোখাটো জিনিসের উত্তর না দেওয়াটাই ভালো। আপনি আপনার মন দিয়ে কাজ করে যান, ঠিক আছে, ভালো ডিরেক্টরের সাথে কাজ করুন, একটা সুপার কন্টেন্ট নিয়ে একটা সিনেমা আনুন, তারপরে দেখুন আপনার একটা সময় যদি ব্লকবাস্টার হয়ে যায়, তারপর এরকম আতিপাতি লোক অনেক কিছু বললে আপনার কান দেওয়ার দরকার নেই। আমি তো ভাইকে এই কথাটাই বলবো, ঠিক আছে। কিন্তু একদিকে বলবো, অনেক বলেছে, আর সালমান ভাই যেরকম অ্যাটিটিউড রাখে, তো রিপ্লাইটা দেওয়া দরকার। তো তোমাদের কী বক্তব্য আমাকে জানাতে পারো, এয়ার মুরগাদাসকে নিয়ে ভাই যে রোস্টটা করেছে বিগ বসে, তোমাদের কেমন লেগেছে? আমার তো ভিডিওটিও দেখাচ্ছি, নতুন ভিডিও নিয়ে।